আল্লাহ তাআলা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিলেন মক্কাকে। মক্কাতেই আল্লাহ নির্মাণ করলেন প্রথম ঘর কাবা। অন্যান্য রাবায়াতে এসছে কাবা ঘর প্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। কে? দ্বিতীয়বার নির্মাণ করেছেন, তাজদীদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাইতুল মুকাদ্দাস অন্য রাবায়াতে এসছে প্রথম নির্মাণ করছেন ইসহাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিমের ছেলে। দ্বিতীয়বার এটাকে সংস্কার করছেন সুলাইমান আলাইহিস সালাম। হযরত ইসহাক আর সুলাইমানের মধ্যে ব্যবধান ছিল 1000 বছরের। কত বছর? কথা শুনতেছেন? তাহলে সারা পৃথিবীর রাজধানী মক্কা, সেই মক্কাতে কাবা। কেন? কারণ মক্কা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ। উনি আগমন করেছেন মক্কা মুকাররমায়। সেই জন্য মক্কাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। আর হেদায়েতের মার্কাজ কাবাকে আল্লাহ সেখানেই রেখেছেন। আর প্রতি বছর সে কাবার হজকে আল্লাহ মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। এবার ইবাদত হিসেবে হজের গুরুত্ব কতটুকু তা কিছুটা বুঝতে পারছেন? কথা বলেন, কথা বুঝতেছেন? আরেকটা কথা ফাঁকি দিয়ে বলে নেই মাঝখানে, মক্কা যদি হয় সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনা মুনাওয়ারা ঈমানের রাজধানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে, ঈমান ইসলাম আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। আমার কথাটায় নস আছে, কি আছে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহ মক্কাকে মর্যাদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সাদকায়। আর উনি যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, তো স্বাভাবিকভাবেই বোঝা যায় আল্লাহ মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার ফজিলত বাড়াই দিয়েছেন। বুঝেন নাই? মক্কা মুকাররমার ফজিলত আর মদিনা মুনাওয়ারার ফজিলত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়। আমার দেশের কিছু মৌলবী সাহেব আছে, ফতুয়া দেয় হজ করতে গেলে তো মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই। আছে না? আহা, এদের ব্যাপারে আর কি বলবো? এদের ব্যাপারে বলার মতো কোনো শব্দও নাই আমার কাছে। নিজেদেরকে শেখ দাবি করে, বলে হজের কোনো শর্ত বা রুকনে আছে নাকি মদিনা শরীফ যেতে হবে? কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যার ঈমান নাই তার আবার হজ আছে নাকি? যে লোকটা লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব গেল আর শুধু কাবা ঘর তোয়াফ করে হজ করে চলে আসবে, মদিনা মুনাওয়ারায় যাবে না, আমি মনে করি তার ঈমানই নাই, তার ঈমানের ত্রুটি আছে। আল্লাহর হাবিবের আজমত মহাব্বত তার অন্তরে নাই, তার ঈমানই তো পুরা ঠিক হয় নাই, তো তার আবার হজ হবে কি? ফাতোয়ার দৃষ্টিতে বলবো হজ হইল, তাকওয়ার দৃষ্টিতে তার হজ হয়েছে বলে আমি মনে করি না। কারণ তার দিল ভালো না। দিল কি? দিল ভালো না, দিল সাফ না, আকীদা ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন? মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী, মদিনাতুল মুনাওয়ারা ঈমানের রাজধানী।